জাতীয় সংসদ সচিবালয়ে ছবি তোলার জন্য ক্যামেরা ও সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ উঠেছে। প্রায় 58,44,000 টাকায় কেনা এসব যন্ত্রপাতির প্রকৃত বাজার মূল্য 20 লাখ টাকারও কম বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ অনুযায়ী মাত্র 4,000 টাকার ব্যাগের দাম দেখানো হয়েছে 34,400 টাকা। একইভাবে 3,000 টাকার কার্ড রিডার কেনা হয়েছে 21,500 টাকায়। 3,38,000 টাকার ডিজিটাল SLR ক্যামেরা বডির দাম ধরা হয়েছে 7,09,500 টাকা। এছাড়া 4টি ক্যামেরা বডি কেনা হয়েছে মোট 28,38,000 টাকায়। শুধু ক্যামেরা বডি নয়, লেন্স, মেমোরি কার্ড, ফ্ল্যাশ ও অন্যান্য অ্যাক্সেসরিতেও একই ধরনের অতিরিক্ত মূল্য ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 24-70 মিমি ফোকাল লেন্থের লেন্স 3টি কেনা হয়েছে 37,41,000 টাকায়, যার বাজার মূল্য প্রায় অর্ধেকেরও কম বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। অন্যান্য লেন্স ও ফ্ল্যাশ ইউনিটেও বাজার দরের তুলনায় কয়েক গুণ বেশি মূল্য দেখানো হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে সেফ ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক সঞ্জয় কুমার দাস। অভিযোগ উঠেছে, নিম্নমানের পণ্য সরবরাহ করা হলেও কিছু ক্ষেত্রে ভিন্ন ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এসব কেনাকাটা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হয়। চাহিদাপত্র থেকে সরবরাহ পর্যন্ত মাত্র 19 দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়, যেখানে নিয়ম অনুযায়ী সময় ছিল 30 দিন। একজন ফটোগ্রাফি বিশেষজ্ঞ জানান, সংসদ অধিবেশন কক্ষের ছবি তোলার জন্য 4 থেকে 10 লাখ টাকার ক্যামেরা সেটই যথেষ্ট। তাই 58 লাখ টাকার কেনাকাটা অস্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন। তবে কার্যাদেশে স্বাক্ষরকারী এক কর্মকর্তা দাবি করেন, একটি কমিটির সুপারিশেই এসব কেনাকাটা হয়েছে এবং তিনি নতুন যোগদান করায় কেবল স্বাক্ষর করেছেন। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দাবি করেন, পুরো প্রক্রিয়াটি আগের সচিবের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্তের দাবি উঠেছে। তবে অভিযোগ নিয়ে এখনও সংসদ সচিবালয়ের পক্ষ থেকে পূর্ণাঙ্গ কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ ফ্ল্যাশ 71।